মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে নতুন দোলাচল রয়েছে। এই সংকটের প্রেক্ষিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা গ্লোবাল রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাজাখস্তানের আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাবকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, ইরানে ইসরায়েলের সামরিক অভিযানে যে উত্তেজনা বেড়েছে তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন সবসময় অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, বরং তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এ সময় চীনের প্রেসিডেন্ট সব পক্ষকে দ্রুত সংঘাত প্রশমনে কাজ করার আহ্বান জানান। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত এবং সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায়। এদিকে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে সবাইকে অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়ার আহ্বান জানালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন, এভাবে আগুনে ঘি ঢাললে সংকট আরও বাড়বে, কমবে না। চীন মনে করে, ইসরায়েলের উপর যেসব দেশের প্রভাব রয়েছে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। চলমান সংঘাতে চীন নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়েও সতর্ক অবস্থানের কথা জানিয়েছে। ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে জানায়, সকল চীনা নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করতে বলা হয়েছে। বিশেষ করে জর্ডান সীমান্ত ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই দ্বন্দ্ব এখন শুধু দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে বিশ্ব শক্তিগুলোর মধ্যে অন্যতম চীন তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে এই সহিংসতা থেকে উদ্ভূত মানবিক বিপর্যয় ও নিরাপত্তা সংকট নিয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।